একটা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক কখনোই আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব না। তা আপনি যতই মন থেকে চেষ্টা করেন না কেন, হোক তা গভীর প্রেম, অটুট বন্ধুত্ব অথবা পরম ভালোবাসায় পরিপূর্ণ পরিবার, সম্পর্কে একবার ফাটল ধরা মানে কাচের দেওয়ালে চিরস্থায়ী ক্ষত। সম্পর্ক কখনোই আর আগের জায়গায় ফেরত যাবে না। মানুষের মন অনেক অদ্ভুত জিনিস। অনেক বড় বড় ধাক্কা যেখানে সহ্য করে নেয়, সেখানে সামান্য ছোট্ট আঁচড়ে বিশাল ক্ষতের সৃষ্টি করে। মন যখন বিদ্রোহ করে, তখন কাছের মানুষের যে কোনো ভুল ক্ষমার অযোগ্য হয়ে ওঠে। তাই তো গভীর প্রেম নিমিষেই শেষ হয়, অটুট বন্ধুত্ব হারিয়ে যায়, সুখের পরিবার ভেঙে আলাদা বাসা তৈরি হয়। চাইলেই সবকিছু ঠিক হয় না, ইচ্ছা থাকলেও জোর লাগানো যায় না। মানুষের সব ক্ষমতা থাকে না। কিছু জিনিস চোখের সামনেই ধ্বংস হয় সামান্য ভুলের কারণে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকেই সামনে না পাওয়া যায়, তখন অভিযোগের সংখ্যা অনেক বেড়ে যায়। চলো ভেঙে দেই সব আড়ি। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো। বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে, সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন, তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে চাইলে সব পিছুটান পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান, তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে, শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে, তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিহীন। প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। সে কোনোদিন আমার ছিল না, অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়।